নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? ফুডি লিম্পা লাইফস্টাইলে আজ একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজ বানাবো আমি পনির। তো বাড়িতেই কি করে দুধ থেকে পনির বানানো যায় সেটা আজ আমি তোমাদের দেখাবো। তো চলো, এর জন্য আমি এখানে একটা প্যাকেট দুধ নিয়েছি আর সেটাকে আমি জাল দিয়ে নেব। আর এই যে এটা একটু গরম করে নেব। গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব 2 চামচের মতো ভিনিগার। এখানে আমি ভিনিগার ইউজ করেছি, তো তোমরা চাইলে লেবুর রসও ব্যবহার করতে পারো। এই যে এটা দুধটা ফুটলে আমি এর মধ্যে ভিনিগারটা দিয়ে দেব। দিয়ে ভালো করে একটু নাড়িয়ে দেব যাতে পুরো দুধটার সঙ্গে মিশে যায়। আর এখানে আমি গ্যাসের ওভেনটা আমি কম রেখেছি, আঁচটা কম রেখেছি যাতে দুধটা পুরোপুরি উতলে না যায়। আর এখানে আমি দিয়ে অনবরত নাড়তে থাকছিলাম যাতে ছানাটা তাড়াতাড়ি কেটে যায়। এখানে আমি 2 চামচ মতো দিয়েছিলাম, কিন্তু তারপরেও আমি আরেক চামচ দিয়েছিলাম ভিনেগার এর মধ্যে। এই যে দেখো আস্তে আস্তে কাটতে শুরু করেছে। এই জলটা, দুধটা যেটা কালারটা, এটা পুরোটা সাদাটা হয়ে কেটে যেয়ে এটা পুরো হলুদ হয়ে যাবে, তখন ছানাটা কাটা হয়ে যাবে। তো এটা আমি অনেকক্ষণ থেকে নাড়ছিলাম যাতে একটু তাড়াতাড়ি কেটে যায়, কিন্তু কাটছিল না। আমি এখানে লিকুইড দুধ যেটা ব্যবহার করেছি সেটা হচ্ছে প্যাকেটের দুধ ব্যবহার করেছি। গরুর দুধ থাকলে গরুর দুধও ব্যবহার করতে পারেন। এই যে এটা আমি একটু ফুটিয়ে নিচ্ছিলাম যাতে পুরো দুধটার সঙ্গে মিশে যায় ভিনেগারটা। আর এই যে তারপরেই কেটে গিয়েছিল। আর এই যে জলটাও দেখো কেমন হলুদ হয়ে গেছে, আর ছানাটাও দুধটা থেকে পুরোটা আলাদা হয়ে গেছে। একটু ভালোভাবে ফুটিয়ে নিচ্ছিলাম। এই যে পরিষ্কার আমার ছানাটা রেডি হয়ে গেছে। এরপর আমি এটাকে ছেঁকে নেব। একটা কাপড়ে ছেঁকে নিয়েছিলাম, একটা গামলির মধ্যে। যে কোনো কাপড়ে ছাকলেই হবে। এখানে আমি একটা বড় দেখে কাপড় নিয়ে নিয়েছিলাম। একটু দেখবে যাতে বড় দেখে কাপড় হয়, পনিরটা বানানোর জন্য একটু বড় কাপড় হলে হবে। আর এই যে আমি আস্তে আস্তে করে ছেঁকে নিচ্ছিলাম। তারপর এটাকে আমি ভালো করে ছাড়িয়ে নিচ্ছিলাম যাতে পুরোটা সমান হয়ে যায়। আর এই জলটা আমি ফেলে দেব। চাইলে জলটা রেখে দিতেও পারবে পরে আবার ছানা কাটানোর জন্য, এটা তাড়াতাড়ি কেটে যায়। তারপর আমি একটা পাত্রের মধ্যে, 4 কোনা ডিব্বার মধ্যে আমি এটাকে হাতে করে ভালো করে টিপে টিপে চারদিকে চাড়িয়ে কাপড়ের মধ্যেই রেখে দেব। তারপরে চেপে চেপে জলটাকে আমি বের করে দেবো। এই যে আমি বাটিটা উপরে দিয়ে চাপ দিচ্ছিলাম যাতে জলটা পুরোপুরি বেরিয়ে যায়। তারপর এটাকে আমি সারা রাত রেখে দিয়েছিলাম একটা ভারী কিছু এর উপর চাপিয়ে দিয়ে। আর এই যে দেখো পুরো সেট হয়ে গেছে পনিরটা। আর এটা আমি অল্প একটু দুধ দিয়ে বানিয়েছিলাম, বেশি দুধ দিয়ে বানাইনি। 1 প্যাকেট দুধ দিয়েছিলাম আর এইটুকুই হয়েছিল। আর এই যে দেখো কতটা শক্ত হয়েছে, চাপ হয়ে গেছে কতটা, কিন্তু একদম শক্ত হয়নি, একটু স্পঞ্জ মতো ছিল। আর এই যে আমি পিস পিস করে কেটে তোমাদের দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। তোমরা এভাবে বানাতে পারো ঘরে পনির। আর ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্টে জানাবে। আর ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। আর চলে আসবো নতুন আর একটা ভিডিও নিয়ে। এই যে দেখো পনিরটা, এগুলো তেলে ভাজলে ছেড়েও যাবে না, কিছু হবে না, রান্না করার সময়ও ছেড়ে যাবে না।